বাবা শুয়ে রয়েছে। রাজধানীর পল্লবী থানায় ছিনতাইকারীর অপবাদ দিয়ে হৃদয় মিয়া নামের এক ব্যক্তিকে দিনভর নির্যাতনের অভিযোগ ওঠে। নিহতের স্ত্রী প্রিয়া অভিযোগ করেন, পুলিশ তার স্বামীর বিরুদ্ধে মামলা না করার আশ্বাস দিয়ে 40,000 টাকা দাবি করেন। প্রিয়া কোনো রকমে 20,000 টাকা জোগাড় করে পুলিশকে দিলেও তিনি তার স্বামীকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি। গত 5 আগস্টের পর পুলিশের আমূল পরিবর্তন হবে এমনটা আশা করা হলেও বেশ কিছু ঘটনায় দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তার কারণে বারবার বিতর্কে জড়াচ্ছে এই বাহিনী। এই ঘটনায় নিহত হৃদয় মিয়ার স্ত্রী প্রিয়া তার স্বামীর হত্যার বিচার দাবি করেছেন। ঘটনা সম্পর্কে নিহত হৃদয় মিয়ার স্ত্রী প্রিয়া বলেন, মিরপুর 12 মেট্রো স্টেশনের নিচে গাড়ি নিয়ে বসে থাকার সময় একটি গাড়ি হৃদয়ের গাড়িতে ধাক্কা দেয়। হৃদয় সেই ধাক্কা দেয়া গাড়িটির পিছু নিলে চালকের সাথে কথা বলার সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুপক্ষই। এক পর্যায়ে ধাক্কা দেয়া কার চালক তাকে ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকে। এমন সময় সেনাবাহিনী ঘটনাস্থলে এসে হৃদয় ও কারচালককে আটক করে পল্লবী থানায় হস্তান্তর করে। নিহত হৃদয়ের স্ত্রী প্রিয়া থানায় গিয়ে দেখেন তার স্বামী মেঝেতে কাতরাচ্ছে। তিনি অভিযোগ করেন, পুলিশকে তার স্বামীকে ছেড়ে দেবার অনুরোধ করলে পুলিশ 40,000 টাকা দাবি করে এবং হৃদয়কে কয়েকবার হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে আবার থানায় এনে নির্যাতন করে। প্রিয়া 20,000 টাকা কোনো রকমে জোগাড় করে পুলিশকে দেন এবং ঈদের দিন সকালে হৃদয়কে ছেড়ে দেবার আশ্বাস দেওয়া হয় প্রিয়াকে। থানায় আমি তো সারাদিন থানায় ছিলাম। আচ্ছা, উপরে একবার উপরে নিয়ে উনি যে কেবিনে বসে ওখানে নিয়ে বলছে যে আমি চাইলে এখন চিন্তাই মামলা, এই মামলা, ওই মামলা দিতে পারি। আমি বলেন আপনারা কি করবেন? আমি বলছি আপনি বলেন কোনটা করলে ভালো হয়। এখন এরকম এরকম কিছু টাকা টুকা দেন। আমি বললাম স্যার আমি বেশি পারবো না, কত করে? উনি 40,000 করছে, তো আমি 20,000 ম্যানেজ করছি। 20,000 আইনে ওনারা দিয়েছি সব বাংতি টাকায়, ব্যাংক ট্যাঙ্ক বাইনা, তার টাকা উনি বাংতি দেখে রাখতে চাইনি। ওরা রাখলো, তারপর উনি বললো ঠিক আছে, ওই যে 50,000 আমার হাজব্যান্ডের কাছে পাইছে ওটা তো জব্দ করছে, ওটা কোর্টে নিয়ে যাবে, নিয়ে গেলে ওইখান থেকে বাকিগুলো একাইটা রাখবে 40,000। কিন্তু ঈদের দিন ভোরে থানা থেকে ফোন করা হয় প্রিয়াকে। প্রিয়াকে দ্রুত থানায় যেতে বলা হয়। সেখানে গিয়ে প্রিয়া জানতে পারেন ইতোমধ্যে তার স্বামীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে গিয়ে তিনি তার স্বামীর মৃতদেহ দেখতে পান। যাচাই বাছাই না করেই ওনারা নিয়ে গিয়ে এইসবভাবে পিড়াইয়া কি পুরা এই দিক থেকে এই পর্যন্ত পুরা পৌঁছে গেছে, কালো হয়ে গেছে পুরা, গলার এই সাইড দিয়া অবস্থা খারাপ। এ সময় নিহত হৃদয় মিয়ার স্ত্রী প্রিয়া অভিযোগ করেন, সেনাবাহিনী ও পুলিশ তার স্বামীকে নির্যাতন করেছে। তিনি এর সুষ্ঠু বিচার চান। হাজবেন্ডের লগে কথা হয়েছে, শেষ কথা যে গাড়ি মাইরা দিছে। আমি ফোন দিছি, পরে আমার বলছে যে গাড়ি মাইরা দিছে, আমি একটু পরে ফোন দিতেছি। গাড়ি মারার পরে গাড়ি ধরতে গেছে, তারপরেই ওনারা আর্মিরা ধরছে। এ সময় হাসপাতালে থাকা অবস্থায় পল্লবী থানার ওসি নাজমুল কথা বলতে রাজি হননি। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওনারা যে অভিযোগ করছে মানে এই বিষয়টা আসলে আপনারা কোনো অভিযোগ এখন পর্যন্ত মানে আমরা আইনগত ব্যবস্থা নিই। নিহত হৃদয়ের স্ত্রী প্রিয়ার নম্বরে যোগাযোগ করা সেনাবাহিনীর কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তায় 2 ড্রাইভার মারামারি করছিল। হৃদয়কে তারা মাদকাসক্ত মনে করেন এবং তার গাড়ি তল্লাশি করেন। গাড়ি তল্লাশি করে 53,000 টাকা ও গহনা তারা পান। পরে তাদের দুজনকেই পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রিয়ার দাবি করা 20,000 টাকা নেবার বিষয়ে পল্লবী থানার এসআই আশরাফুল টাকা নেয়ার পুরো বিষয়টি অস্বীকার করেন। ওনার স্ত্রী অভিযোগ করছে যে মানে আপনি এসআই আশরাফুল যে আপনি ওনাদের থেকে টাকা নিয়েছেন। আসলে ঘটনার সত্যটা আসলে কতটুকু? টাকা নেব কেন থেকে? আমি তো শুধুমাত্র ওনাকে মেডিকেল নিয়ে গেছি। আমি তো ডিউটি ছিল, আমার ডিউটি ছিল, ঠিক আছে।
আমি জাস্ট মেডিকেলে দিয়ে ফার্স্ট এড দিয়ে থানায় নিয়ে আসছি। ওনার সাথে আমার টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। টাকা নিয়ে আমি কি সুযোগ দিচ্ছি ওনাকে? জিজ্ঞেস করেন না যে টাকা নিয়েছে কেন? হ্যাঁ, সেটা হচ্ছে আমরা তো ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কেন টাকা নিয়েছেন, টাকা দিয়েছেন কেন বলেন? জিজ্ঞেস করেন না আপনি তো ভাই? হ্যাঁ আমরা এটা জিজ্ঞেস করেছি। এখন সে বলতেছে হচ্ছে উনি গাড়ির মামলা নাকি দেওয়া হবে না, এই প্রেক্ষিতে হচ্ছে সে টাকা দিয়েছে আর কি, মানে মামলা কেন ভাই? মামলা কি আমি দেই ভাই? বলেন, মামলা কি আমি দেই? আমার সিনিয়র স্যাররা আছে তো। আচ্ছা আচ্ছা, মামলা কি আমি দেওয়ার ক্ষমতা রাখি বলেন? আমি জাস্ট খালি মেডিকেল নিয়েছি, মেডিকেল থেকে ফার্স্ট এড দিয়ে থানায় নিয়ে আসছি। এইটা আমার কাজ, দায়িত্ব শেষ। এখন মামলা হবে না হবে এটা হচ্ছে কর্তৃপক্ষ আছে, তারা বলবে। আর মামলা নেওয়া আমি কি থানা কি মামলা নেওয়ার দায়িত্ব সাব ইন্সপেক্টর নাকি ওসির তাকে বলেন? এখন আপনি কি টাকাটা নিয়েছিলেন কিনা? উনি তো বলছে যে ওখানে টাকাটা নিল কেন বলেন ভাই? টাকাটা নিল কেন? না সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করতেছে ভাই আমার বিরুদ্ধে। আমি তো জানি না কিছু এসব বিষয়ে। আমি তো শূন্য করে দিয়েছি কেন আপনি কথা বলতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি তো ওনার সাথে খালি মেডিকেলে নিছি, মেডিকেলে নিয়ে আসছি। আর আমার সাথে আমার লেনদেন কেন হবে বলেন? তিনি বলেন, হৃদয়কে হাসপাতালে নিয়ে তিনি নিজের পকেটের টাকা খরচ করে চিকিৎসা করিয়েছেন। মেডিকেলে গতকালকে রাত 12টার সময় আমার হাজবেন্ডকে আমি আবার ডাক্তার কাছে নিয়েছিলাম। আপনার সিসিটিভি ফুটেজটা চেক করে দেখেন, ওই ওনার হাজবেন্ডের ট্রিটমেন্টের খরচ আমি নিজের টাকা দিয়ে পকেট থেকে দিচ্ছি। আপনি গতকালকে রাত্রেবেলা, ঠিক আছে? আপনি একটু দেখেই বলতে হবে, গরিব মানুষ, ওনার কাছে টাকা পয়সা আর্থিক অবস্থা খারাপ ছিল, আমি এটা করছি। নির্যাতনের বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না বলে মনে করেন এবং তিনি আরো বলেন যে এই বিষয়ে আরো যদি কোনো কথা থাকে তাহলে ওসি স্যারের সাথে কথা বলতে বলেন। এখন তো উনি তো অভিযোগ করতেছে হচ্ছে যে থানায় নাকি তাকে নির্যাতন করা হচ্ছে, মানে এইটা আসলে কতটুকু সত্য? আর এটা আপনি ওসি স্যারের কাছে কথা বলেন ভাই, এইসব কথা আমার কাছে বলে লাভ নাই। আমি কি থানার কর্তৃপক্ষ না? পরবর্তীতে এ নিয়ে পল্লবী থানার ওসির সাথে মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।